আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আমাদের এই ট্যুর ছিল সত্যি স্পেশাল। চাচা আর আমি আর আমাদের ফ্রেন্ড সার্কেল আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। রাস্তার যে অবস্থা, রাস্তার মানুষজন, লোকজন, তারপরে আপনার গাড়ি ঘোড়া যে অবস্থা, বুঝতে পারতেছি না কোন দিক থেকে কোন দিক যাবো। তো চলে গেলাম কারুত বাজার থেকে আস্তে করে টান দিয়ে সুন্দর ফুরফুরে রাস্তা দিয়ে চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি আপনাদের তো বলাই হলো না, এটি গন্তব্যহীন একটা ট্যুর। আজকের এই ট্যুরে আমরা কোথায় যাবো কেউ জানি না, কিন্তু গাড়ি চলছে গাড়ির মতন, আমরা চলছে আমাদের মতো। চাচা বিদেশে যাওয়ার আগে এটা ছিল আমাদের লাস্ট ঘোরাঘুরি, লাস্ট ট্যুর। কোনো প্ল্যান ছাড়াই বেরিয়ে পড়া, এই অভিজ্ঞতাটা আমাদের সুন্দর ছিল। শুধু ইচ্ছা ছিল একসাথে সময় কাটানো, সেটা আমরা দারুণভাবে করতে পেরেছি। পর্যায়ে চলে গেলাম আমরা এক কলা বাগানের পিছনে দেখতে পাচ্ছি বাড়িতে টিভি। চাচা ইতরামি ছলে বললো আমাদেরকে সিনেমা হলে বরবাদ ছবি দেখতে নিয়ে গেছিস না, তাই এই জায়গায় এসেছি আমরা বরবাদ ছবি দেখতে। এখন দুষ্টামি করার পর ছবি টবি তুলে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। চাচা বলতেছে চা খাবো, তো আমরা চায়ের দোকানে মোটরসাইকেল ব্রেক করে দাঁড়ালাম। সামনে থেকে ছোট ভাই ডাকতেছে যে আসো আমার দিকে, ক্যামেরাটা ধরো। গাড়ি থেকে নেমে টুন করে ছোট ভাইয়ের কাছে চলে গেলাম। ছোট ভাইকে বললাম যে বলো তুমি যা ইন্টারভিউ দিতে চাও, আজকের বাইক ট্যুরটা কেমন ছিল, যা তোমার কাছে কেমন লাগলো, এমন ভাবে উপস্থাপন করো যে আমরা বিটিভি নিউজে দিতে পারি। ছোট ভাই হাসতে হাসতে বললো যে সেরা ছিল সেরা। আমি বললাম হয়েছে তোমার ইন্টারভিউ, চলো। আজকের এই ট্যুরের সেরা একটি দৃশ্য দেখাতে যাচ্ছে এখন আপনাদের। রাস্তার পাশে চায়ের দোকানে একটি পালিত কুকুর ছিল, তো তাকে সবাই বলতেছে একটা রুটি খাওয়ানোর জন্য। তো চাচাকে বললাম একটা রুটি নিয়ে আসো। ওর সাথে কিছুক্ষণ কথা বলার পর একটা রুটি নিয়ে আসো। ওই জায়গায় কিছু লোকজন বলতেছে কুকুরকে রুটি মিলে দিলে ও ক্যাচ ধরে। এই কথাটা শুনে আমি ট্রাই করে দেখলাম যে হ্যাঁ সত্যি কুকুরটি ক্যাচ ধরতে পারে। কুকুরের এই ট্যালেন্টটা দেখে সবাই খুশি। একে একে সবাই মিলে ওকে রুটি খাওয়ানোর পর আমরা চাটা খেয়ে বাড়ির দিকে রওনা দিলাম। এই দিনটা মনে থাকবে অনেকদিন, আর তোমাদের সবাইকে অনেক অনেক মিস করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।